পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করে এসেছিল এমন এক বাদশা। কুরআন বলছে সেই শুধু দেশের রাজাই ছিল না, বরং নিজেকে জনগণের খোদা বলে দাবি করেছিল। কুরআনে বর্ণিত আছে, একবার সে অহংকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমিই তোমাদের সবচেয়ে বড় রব। এই অত্যাচারী শাসক তার নিজের সামনে জনগণকে সেজদা দিতে বাধ্য করত। আর তারপর এমন এক রাত এলো যে রাতের একটি স্বপ্ন সেই বাদশার ঘুম হারাম করে দিল। মজার ব্যাপার হলো, সে স্বপ্নে যা দেখেছে তাই তার সাথে ঘটেছে। স্বপ্ন অনুযায়ী যখন তার মৃত্যুর সামনে এসে দাঁড়ালো, সে চিৎকার করে বলেছিল, আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ। কিন্তু আল্লাহ তার লাশকেও মাটির নিচে দাফন হতে দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত তাকে মানবজাতির জন্য নিদর্শন করে রেখে দিলেন। মিশর ছিল সেই যুগের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলোতে ফসল এমনভাবে ফলত যেন সেখান থেকে সোনা ঝরে পড়ছে। তাদের বাজারগুলো ছিল খুবই সমৃদ্ধ, আর তাদের পাথর নির্মিত আকাশচুম্বী অট্টালিকা এবং প্রাসাদগুলো ছিল তাদের অহংকারের অন্যতম নিদর্শন। এই সমৃদ্ধি আর অহংকারের কেন্দ্রে দাঁড়িয়েছিল এক নাম, ফেরাউন। তার হুকুম শুধু আইনি ছিল না, মানুষ তার হুকুমের উপর ঈমান আনতে বাধ্য হতো। সে হুঙ্কার দিয়ে বলতো, আমিই তোমাদের সবচেয়ে বড় রব। আর এই হুঙ্কারে পুরো মিশর নীরব হয়ে যেত। এই মিশরেই ছিল এমন এক জাতি যারা কখনো আর আলোর মুখ দেখেনি। তারা হলো বানি ইসরাইল। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। তাদেরকে দাস বানিয়ে রাখা হতো। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পাথর টেনে মিশরীয়দের আকাশচুম্বী অট্টালিকা আর প্রাসাদ বানাত, আর রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত। তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো দাসত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, যাতে এই নারীরা আরও বেশি দাস জন্ম দিয়ে ফেরাউনদের অট্টালিকা বানাতে পারে। ফেরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল। সে ভাবত, আমার ছায়া পড়লে মাটি পবিত্র হয়, আমার পদধ্বনিতে পাথর কাঁপে, এই দুর্বল জাতি কখনোই আমার সিংহাসন নাড়াতে পারবে না। কিন্তু বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তাফসিরে ইবন কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, যা মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বানি ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল মনে করল। সেই রাতেই জ্যোতিষী আর গায়েব জানা তন্ত্রমন্ত্র সাধকদের নিজের দরবারে ডেকে আনল সে। স্বপ্ন শোনালো তাদেরকে। তারা তাদের কুফুরি কালাম দিয়ে গবেষণা করে বলল, বানি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়ল। ফেরাউনের অহংকারী হৃদয়ে যখন ভয় ঢুকে পড়ল, তখন তার অন্তর থেকে বুদ্ধি বিদায় নিল। আর যখন বুদ্ধি বিদায় নেয়, তখন জুলুম জন্ম নেয়। ফেরাউন ভাবল, সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিতে হবে। যেহেতু বানি ইসরায়েলে তার শত্রু জন্ম নেবে, তাই বানি ইসরায়েলের কোনো শিশুকে আর জীবিত রাখা যাবে না। তারপর ফেরাউন ঘোষণা করল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ, যা পালন করা শুধু আইনই ছিল না, বরং অমান্যকারীর জন্য ছিল মৃত্যুদণ্ড। ফেরাউন ঘোষণা করল এক রক্তাক্ত আদেশ, এই আপদকে জন্ম নেবার আগেই শেষ করতে হবে। বানি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলে দাঁড়াতে না পারে। আর এই আদেশের পরেই শুরু হলো শহর জুড়ে শিশু হত্যা। মায়েদের কোল শূন্য করা হলো। জন্ম নেওয়া সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো। হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। মায়েরা আর্তনাদ করে বলতো, আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। কিন্তু জল্লাদদের জবাব ছিল, তোমার সন্তান আর ফিরে আসবে না, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই জুলমেরই এক অন্ধকার সময়ে মূসা আলাইহিসসালাম জন্ম নিলেন। তার মা প্রতিটি মুহূর্ত ভয়ে কাটাতেন কখন অত্যাচারী ফেরাউনের সৈন্যরা এসে তার সন্তানকে হত্যা করে। আতঙ্কিত মূসার মায়ের সামনে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ এলো। তাকে জানানো হলো, তাকে দুধ পান করাও, আর যখন বিপদের আশঙ্কা করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তোমার মূসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। নিজ সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া একজন মায়ের পক্ষে অত্যন্ত কঠিন এবং সাহসিকতার কাজ। কিন্তু মূসা আলাইহিসসালামের মা বুকে পাথর বেঁধে নীরবে তার সন্তানের জন্য একটা ভাসমান সিন্দুক তৈরি করলেন এবং আসমানি নির্দেশ অনুযায়ী সদ্যজাত শিশুকে নদীর বুকে ভাসিয়ে দিলেন। নদীর পানি ছলছলিয়ে বয়ে যাচ্ছিল, আর মূসার মায়ের বুক ফেটে যাচ্ছিল। মূসার ছোট্ট বোন নদীর পাড় বেয়ে দৌড়াচ্ছিল দেখতে যে তার ভাইকে বহনকারী সিন্দুকটি কোথায় গিয়ে পৌঁছায়। অবশেষে আল্লাহর কুদরতে সেই সিন্দুক পৌঁছে গেল মূসাকে হত্যা করতে চাওয়া
ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন সিন্দুকটি দেখতে পেলেন তখন সেটি খুলতে বললেন। সিন্দুক খোলার পর মুসার মায়াবী চাহনি তার হৃদয়কে গলিয়ে দিল। হজরত আসিয়া সঙ্গে সঙ্গে বললেন, তাকে হত্যা করো না, সে আমার চক্ষু শীতল করেছে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। অতঃপর তিনি শিশুটিকে সরাসরি ফেরাউনের কাছে নিয়ে গেলেন। ফেরাউন বুঝতে পেরেছিল এই শিশু বনি ইসরায়েল থেকেই এসেছে, কেননা বনি ইসরায়েলের প্রত্যেক শিশুকে হত্যা করার নির্দেশ তিনিই দিয়েছিলেন। অথচ মুসার দিকে তাকিয়ে কি ভেবে অহংকারী ফেরাউন বলে উঠল, এই একটি শিশু কী বা ক্ষতি করতে পারবে। আর তখন থেকেই শুরু হয়ে গেল ফেরাউনের পতনের খেলা। মুসা আলাইহিসসালাম অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না। সদ্যপ্রসূত এই শিশুকে বাঁচিয়ে রাখার জন্য মায়ের দুধ অপরিহার্য হয়ে উঠল। ঠিক তখনই মুসা আলাইহিসসালামের সেই বোন এগিয়ে এসে বলল, আমি এমন এক নারীর খোঁজ জানি যিনি এই শিশুর লালন পালন করতে পারবেন। আর এভাবেই মহান আল্লাহ তার ওয়াদা পূর্ণ করলেন। যে মা তার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তার কোলেই তার সন্তানকে ফিরিয়ে দিলেন, সঙ্গে প্রাসাদের সম্মান ও মর্যাদা প্রদান করলেন। সময় পেরিয়ে যেতে লাগল। মুসা আলাইহিসসালাম যুবক হয়ে উঠলেন। আল্লাহ বলেন, আর যখন সে পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছে গেল, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। একদিন মুসা আলাইহিসসালাম শহরে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে। একজন তারই জ্ঞাতি ভাই বনি ইসরাইল, আর অন্যজন মিশরীয় পুলিশ। বনি ইসরাইলের লোকটি চিৎকার করে বলল, আমাকে সাহায্য করো। সেই আওয়াজ সোজা গিয়ে আঘাত করল মুসা আলাইহিসসালামের হৃদয়ে। তিনি এগিয়ে গেলেন এবং বনি ইসরাইলের লোকটিকে রক্ষা করতে পুলিশের মুখে একটি সজোরে ঘুষি মারলেন। সেই মিশরীয় পুলিশ মাটিতে পড়ে গেল এবং আর উঠল না। মুসা আলাইহিসসালাম বুঝে গেলেন তার ঘুষিটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জোরে পড়ায় সেই পুলিশ মৃত্যুবরণ করেছে। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম, কিন্তু মিশর তাকে ক্ষমা করল না। শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। আগে থেকেই সন্দেহের চোখে দেখা ফেরাউন এবার নিশ্চিত হয়ে গেল যে বনি ইসরায়েলিকে রক্ষা করার জন্য পুলিশ হত্যা করা এই মুসাই সেই ব্যক্তি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ফেরাউন হুকুম জারি করল মুসাকে গ্রেফতার করার। ঠিক তখন প্রাসাদের কাছ থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, নেতারা তোমাকে শেষ করে দেওয়ার পরামর্শ করছে, এখনই এখান থেকে চলে যাও। মুসা আলাইহিসসালাম পেছনে ফিরে তাকালেন না। সব মাল সামান ফেলে রেখে মরুভূমির অজানা পথে হাঁটতে লাগলেন। শুধু একটা জিনিসই সঙ্গে ছিল, আল্লাহর উপর অটল বিশ্বাস। আল্লাহ বলেন, মুসা ভয় ও আশার মাঝখানে শহর ত্যাগ করলেন। সামনে ধুধু মরুভূমি, তীব্র গরম, ক্ষুধা ও পিপাসা। আর মুসা আলাইহিসসালামের ঠোঁটে মাত্র একটি দোয়া, হে আমার রব, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি, তুমি যাই আমাকে দান করো, আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর মেয়েদের একজন এসে বলল, আমাদের পিতা আপনাকে ডেকেছেন আপনার উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে। সেই বৃদ্ধ ছিলেন হজরত শোয়াইব আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম তাকে পুরো ঘটনা শোনালেন। শোয়াইব আলাইহিসসালাম বললেন, ভয় পেও না, এখন তুমি জালিমদের হাত থেকে নিরাপদ। হজরত শোয়াইবের বড় কন্যা বাবার কানে কানে বলল, আব্বা, একে কাজে রেখে দিন, তিনি চরিত্রবান এবং শক্তিশালী। হজরত শোয়াইব আলাইহিসসালাম বললেন, আমি আমার কন্যার বিয়ে তোমার সাথে দিতে চাই, তবে শর্ত হলো তুমি 8 বছর আমাদের খেদমত করবে, আর যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা ও মেহেরবানি। মুসা আলাইহিসসালাম এই প্রস্তাব গ্রহণ করলেন। এই 10 বছর কোনো সাধারণ সময় ছিল না। এই সময় তার কাজ ছিল ভেড়া চড়ানো, নিঃসঙ্গতা, ধৈর্য এবং আল্লাহর রহমতের প্রত্যাশা। মিশরের রাজপ্রাসাদের এক রাজপুত্র এখন এক সাধারণ রাখাল। আল্লাহ এভাবেই নবী তৈরি করেন। 10 বছর পূর্ণ হলে মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। রাতের শীতল মরুভূমিতে হঠাৎ তিনি পাহাড়ে একটা আলো দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আগুন নিয়ে আসছি, অথবা পথ সম্পর্কে কিছু জেনে আসি। কিন্তু সেই আলো আগুন ছিল না। যখন তিনি কাছে গেলেন, একটি আওয়াজ ভেসে উঠল, হে মুসা। মুসার শরীর কেঁপে উঠল। অদৃশ্য শব্দ আবার বলে উঠল, ভয় পেও না, আমি তোমার রব, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছো, আমি তোমাকে নবী হিসেবে নির্বাচিত করেছি। অতপর আল্লাহর বাণী এলো, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তোমার লাঠি একটি নিদর্শন, এতে আমি বিশেষ শক্তি দান করেছি। মুসা তার লাঠিটি মাটিতে ফেলে দেওয়া মাত্রই সেটি একটি দানবীয় সাপে রূপান্তরিত হল। তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না মুসা, এটিকে শক্ত করে ধরো। ধরা মাত্রই সেটি আবার লাঠি হয়ে গেল।
এরপর মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের প্রাসাদে গেলেন। ফেরাউন অহংকার করে বলল, তোমাদের রব কে? মুসা জবাব দিলেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। ফেরাউন রেগে বলল, মুসা, তোমার রবের প্রমাণ দাও। মিশরের বড় জাদুকরদের ডাকা হলো। তারা দড়ি ছুঁড়ে দিল, যা মানুষের চোখে সাপ মনে হচ্ছিল। কিন্তু মুসা তার লাঠি রাখতেই সেটি বিশাল সাপে পরিণত হয়ে সব নকল সাপ গিলে ফেলল। জাদুকররা বলে উঠল, এটা জাদু নয়, আল্লাহর কুদরত। তারা সেজদায় লুটিয়ে পড়ল। ফেরাউন ক্ষিপ্ত হয়ে জাদুকরদের হাত পা কেটে দিল, কিন্তু তারা ঈমানে অটল থাকল। এরপর এক এক করে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে লাগল। ভয়ঙ্কর বন্যা, পঙ্গপাল, উপুন, ব্যাঙ এবং সবশেষে নীল নদের পানি রক্তে পরিণত হওয়া। তবুও ফেরাউন বলল, এসব মুসার জাদু। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা তার জাতিকে নিয়ে রাতে মিশর ত্যাগ করলেন। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু ছাড়ল। সামনে উত্তাল সমুদ্র দেখে বনি ইসরাইল ভয় পেয়ে গেল। মুসা আলাইহিসসালাম বললেন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন। আল্লাহর নির্দেশে মুসা লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। বনি ইসরাইল পার হয়ে গেল। কিন্তু ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সেই রাস্তায় নামল, তখন আল্লাহর হুকুমে পানি আবার মিলে গেল। ফেরাউন তার বাহিনী সহ সমুদ্রের অতল গহ্বরে ডুবে গেল। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম সেই রবের উপর যার উপর বনি ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে কেয়ামত পর্যন্ত তুমি নিদর্শন হয়ে থাকো। এই ঘটনা প্রমাণ করে যে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারীও মৃত্যুর কাছে পরাজিত হয়। যদি এই ঘটনা আপনাদের হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।